হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং প্রসেস অফ ফাল্গুনী দত্ত। তো আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলের গ্রিন চিকেন, এবং আপনারা কিন্তু এটা সোজাভাবে কম উপকরণ দিয়ে বাড়িতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো দেরি না করে চলে আসুন, চটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এবার আমি ধনিয়া চিকেন করবার জন্য আমার মূল উপকরণগুলো আগে নিয়ে নেব। তো এখানে নিয়েছি আমি 800 গ্রাম মাংস, এবং এই ধনিয়া চিকেন নতুন আলু দিয়ে আমি তৈরি করব। তো তার জন্য আমি 3টে আলু নিয়ে নিয়েছি এবং টুকরো করে কেটে নিয়েছি সেটাকে। আর নিয়েছি 2টো পেঁয়াজ, সেটাকেও এভাবে কেটে নিয়েছি। বেশ কিছুটা রসুন, 1 ইঞ্চি সাইজের আদা, সেটাকেও এভাবে কেটে নিয়েছি। আর 5টা কাঁচা লঙ্কা ও 150 গ্রাম মতো ধনেপাতা। তো এবার চিকেন বাদের সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিক্সিতে একটু বেটে নেব। তো তার আগে আমি চিকেনের মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, আর এর মধ্যে আমি দিয়ে দেবো আমার স্বাদ মতো নুন, এবং ভালো করে সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। তো এবার আমি যে মশলাটা বাটলাম, এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এবং ভালো করে একটু এর সঙ্গে আমি এবার মিশিয়ে নেব মাংসটাকে। আর মিশিয়ে নেওয়ার পর আমি এই মাংসটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব, এবং কারোর কাছে যদি টাইম না থাকে তাহলে তারা আধ ঘন্টাও এটাকে ম্যারিনেট করে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি এই তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নেব, অল্প একটু ভেজে নেব আলুটাকে। তো এখন কিন্তু আমার আলুটাকে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নেবো এবারে। তো এবার আমি এই তেলের মধ্যেই এবারে আমার ম্যারিনেট করা মাংসটাকে অল্প একটু ভেজে নেব। তো এবার কিন্তু আমার চিকেনটা ভাজা হয়ে গেছে অল্প একটু, এবং এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। এবার আমি এই কড়াইয়ে দেব 2 চামচ তেল। যদিও এই রান্নাটা করতে খুব কম পরিমাণে তেল ইউজ হয়। এবং তারপর এই তেলের মধ্যে আমি ভাজতে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো। তো এবার আমি কিন্তু হাই ফ্লেমেই অল্প করে পেঁয়াজটাকে অল্প একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেবো এখন। তো আমার পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে, এবং আমি মাংসগুলো এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। আর মাংস অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আলুটা এর সঙ্গে মিশিয়ে নেবো। আমি কিন্তু চিকেনটাতে আগে একটুখানি নুন দিয়েছিলাম, কিন্তু এখনও আমি স্বাদ মতো একটু নুন মিশিয়ে নেবো, আর একটু ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে মাংসটা। তো এবার আমি এর মধ্যে যে চিকেন মাখানো মশলাটা আমার একটুখানি বাকি ছিল, সেইটা এর মধ্যে এখন অ্যাড করে দেবো, এবং অ্যাড করার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো এর সঙ্গে। তো এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বেটেছিলাম সেটা আমার লেগেছিল, আর তাতেই আমি 1 কাপ মতো জল মিশিয়ে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। জল মেশানোর পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং আধ ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি এখন রান্না করে নেব। তো এবার আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবং আমি ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি যে আমার মাংসটা পুরোপুরি রেডি হয়েছে কিনা। তো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবং আমি মাঝে একবার অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা। এবং এর মধ্যে এখন আমি 4টে চিড়ে করা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, এবং একটা প্লেটে সার্ভ করে নেবো। তো আমার গ্রিন চিকেন কিন্তু এখন একদম তৈরি, এবং সুন্দরভাবে গরম গরম গ্রিন চিকেনটিকে আমি পরিবেশন করে নিয়েছি। এর কি সুন্দর কালার এসছে দেখুন, এবং খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়।
তো আজকের মতো আমি আমার রেসিপি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। এবং আমার এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে এসে পৌঁছয় সবার আগে। এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন।